গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আর আমরাও খুব খুব ভালো আছি। বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে। আমি শম্পা। তো আমি তো গ্রামে থাকি। আমার গ্রামের ভিডিও দেখো, সব চারিদিকে সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ। এই আমার ছাদ, সকালে কাচাকুচি করে মিলেছি। ছাদের চতুর্ধারে দেখো সবুজ সবুজ, তার সাথে বাঁশ বাগান, সবুজ। আর তাই জন্য গ্রাম ঠান্ডাও হয়। আরেক দিক দিয়ে যদি দেখতে যাও বন্ধুরা, গ্রামে অনেক জিনিস পাওয়া যায় যেটা শহরে পাওয়া যায় না। তো গ্রামে অনেক জিনিস পাওয়া যায়, সবজি, টাটকা টাটকা সবজি পাওয়া যায়। তোমরা সেটা পাও না, শহরের মানুষেরা, আমরা পাই। আর দেখো, আমি আমার ছাদে কত রকমের চন্দন তুলসী, রাম তুলসী, থানকুনি সব চাষ করে রেখেছি, টবে রেখেছি সব। আমাকে কোথাও যেতে হয় না। দেখো চতুর্ধারে আম বাগান, বাঁশ বাগান, সব কিছু। এরই মধ্যে থেকে বেছে নিয়ে চলে এসেছি একটা উপকারী সবজি বানাবো বলে, সেটা হলো তেলাকুচো শাক। বন্ধুরা, তোমরা কে কে তেলাকুচো শাক জানো কমেন্টে জানাবে। সুগারের ভীষণ ভীষণ উপকারী সবজি একটা তেলাকুচো শাক। তো সেটা নিয়েই আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে রান্না করলে কোনো তেল কম, মশলা লাগে না, শুধু একটু লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করলেই হয়ে যায়। এটা হলো তেলাকুচো, এটা হলো গ্যাঁদাল পাতার গাছ, যেটা ঝোলে দিয়ে খায়। দেখো, তোমাদের দাদা এনে দিয়েছে, কোথাও না, পাশে ঘরের পিছনে বেড়াতে হয়েছিল। এগুলোতে কোনো ওষুধ দিতে হয় না, কিছুই না। এগুলো খুব ভালো ফ্রেশ সবজি, এমনি হয়। তো তেলাকুচো শাক এনে দিয়েছে। মুখে যে সুমোগুলো থাকে না, যেগুলো আকর্ষ বলে, যেগুলো টেনে টেনে ওরা ওঠে, সেগুলোকে পরিষ্কার করে ফেলে দিতে হয়। ওগুলো পেটে গেলে পেটে ব্যথা করে। বেগুন, পেঁয়াজ আর আলু দিয়ে আমি চচ্চড়ি করে তোমাদের দেখাবো। শাক কেটে নিয়েছি, জলে ভিজিয়ে রেখেছি, আর আলু, পেঁয়াজ, বেগুনও কেটে নিয়েছি। এটা রান্না করতে বন্ধুরা কিচ্ছু লাগবে না, একটু তেল, হলুদ আর লঙ্কা হলেই হয়ে যাবে। আর নুন তো সব সবজিতেই দিতে হয়। দেখো বন্ধুরা, কড়াটাতে এর আগে আমি রান্না করেছিলাম, কড়াটা সেই জন্য একটু হলুদ লাগছে। যাই হোক, লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নের সঙ্গে। দেখো, তেল হয়ে গেছে, দিয়ে দিয়েছি। কিচ্ছু লাগবে না, কোনো মশলা লাগবে না। 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা, হলুদ আর নুন দিয়ে এই সবজিটা বানানো যায়। ভীষণ টেস্টি হয় এই সবজিটা, আর শরীরের পক্ষে তো খুবই উপকারী বন্ধুরা সবজিটা। তো আমি প্রায় বানিয়ে থাকি, প্রায় সবজিটা বানিয়ে থাকি। তাই এবারে ভাবলাম যে আমি আমার বন্ধুদের সাথে এই সবজিটা শেয়ার করি। কেন বলো তো, এটা সুগারের মোক্ষম সবজি একটা। আরও অনেক কিছু আছে, কিন্তু এটাও একটা মোক্ষম সবজি। সবজিটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা, ভালো করে ভেজে নিতে হবে। আর এই সবজিটাতে বন্ধুরা আমি জল দেবো না, কারণ শাক আছে তো, শাকের থেকে পুরো জলটা বেরিয়ে যাবে। এটাতে একটুকু আমি জল দেবো না, না জল দিয়ে সবজিটা বানাবো। চলো চাপা দিয়ে দিই, 10 মিনিট পর আমি আসছি। চলো, এসে গেছি। দেখো, সবজিটা পুরো সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দেখো বন্ধুরা, আলু, বেগুন, শাকের ডাঁটাগুলো খুব ভালো করে। এই সবজি কিছুই ফেলতে হয় না, শুধু এই আকর্ষগুলো ছাড়া কিছুই ফেলতে হয় না। এটা খুব সুন্দর। একটু জলটা মেরে নেবো আমি, জলটা মানে একটু শুকনো করে নেবো। এটা দারুণ খেতে হয় বন্ধুরা, তোমরা বাড়িতে রান্না করে খেয়ে দেখবে। চলো, রেডি হয়ে গেছে আমার তেলাকুচো শাক।
তেলাকুচো শাক আলু বেগুন দিয়ে রান্না করলাম। সুগারের মুখ্য ওষুধ এটা, আবারও বলছি বন্ধুরা, সবাই তোমরা ঘরে ট্রাই করে দেখবে, খাবে। আর জ্বর হলেও এটা খায়, মুখ ছেড়ে যায়, বুঝেছো? জ্বর হলেও এই ডাঁটা চিবোলে পাতা খেলে মুখ ছেড়ে যায়। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্টে জানাবে। টাটা, আবার নিয়ে আসবো এরকম ধরনের নতুন ভিডিও।